পৃথিবীতে মা বাবার পরে যার অবস্থান তিনি শিক্ষক। প্রত্যেক মানব শিশুর শিক্ষিত এবং মানুষ হয়ে ওঠার পেছনে মা বাবার পরে মুখ্য ভূমিকা পালন করেন তারা। অথচ অনেকে সেই শিক্ষকদের উপযুক্ত সম্মান কিংবা কদর করতে জানে না। নৈতিক অবক্ষয়ের মহামারীর এই যুগে তাদের অসম্মান কিংবা লাঞ্ছিত করার ঘটনাও নেহাত কম নয়। এমন নিদারুণ বাস্তবতায় শিক্ষকরা যখন ভীত আর হতাশ, ঠিক তখনই বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি এলাকায় দেখা গেছে আশা জাগানিয়া এক ভিন্ন চিত্র। জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের জন্মলগ্ন থেকে সর্বশেষ অবসরপ্রাপ্ত সকল প্রাক্তন শিক্ষককে সম্মান জানাতে দেওয়া হয় রাজস্বিক সংবর্ধনা। অনন্য ও নজিরবিহীন এমন আয়োজন করেন বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরা। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়টির মোট ১৯ জন অবসরপ্রাপ্ত প্রাক্তন শিক্ষককে দেওয়া হয় এ সম্মাননা। এর মধ্যে ৮ জন শিক্ষকের পরিবার পায় মরণোত্তর সংবর্ধনা। দীর্ঘদিন পর ব্যতিক্রমী এমন আয়োজনে খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা। এমন আয়োজন যেন থেমে না যায় সেই দাবিও জানান সবাই। অভিনব অনুষ্ঠান এত যাবৎ হয়নি। আমি তো 25 বছর স্কুলে মাস্টারি করছি এক নাগারে, কিন্তু এটা আমাদের একজন ধন্যবাদ এবং যারা এই আয়োজন করছে সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কর্মের এরকম করলে তো ভালোই হয়, সেটা করার যে উদ্যোগ থাকে করে তাহলে সবচেয়ে ভালো হয়। এরকম অনুষ্ঠান প্রতি বছর হোক এবং আমরা যে শিক্ষক তাদের একটা মর্যাদা সমাজে আছে এইটা যেন আমরা বুঝতে পারি। এই ধরনের উদ্যোগ এটা আগামী প্রজন্মের জন্য এটা আসলে প্রশংসনীয়। এটা যদি অব্যাহত থাকে মানে আরও এই স্কুলের আরও সুনাম বৃদ্ধি পাবে এবং সবাই খুশি হবে। পুরস্কার নিচ্ছি আমার বাবার পক্ষ থেকে, এজন্য আমি গর্বিত। এই আয়োজনটি পরিণত হয় নবীন প্রবীণ শিক্ষার্থীদের এক মিলন মেলায়। মহতী এই উদ্যোগকে অনন্য এবং অনুকরণীয় বলছেন বিশিষ্টজনেরা। আর ভবিষ্যতে শিক্ষকদের জন্য এমন নানা আয়োজন করার কথা জানান আয়োজকরা। শিক্ষকদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার কথাও জানান অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আমিও কিন্তু অনেক মার খেয়ে এই পর্যন্ত এসেছি। শিক্ষকদের বকা, মার ইত্যাদি না খেলে কিন্তু বড় হওয়া যায় না। শিক্ষকদের সম্মান করেছি বলেই আজকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বারবার আমি সভাপতি নির্বাচিত হয়েছি। আমি একজন শিক্ষকের ছেলে, আমার বাবা একজন শিক্ষক ছিল। আমাদের যে স্বল্প বেতন পেতেন, 15 দিন যেতে যেতেই আমাদের টাকা চলে যেত এবং পরে আমাকে ধার করে আমার বাবা যে সংসার চালাতেন। শিক্ষকদের যে কষ্ট সেটা আমি অনুভব করি শিক্ষকের সন্তান হয়ে। বাবুগঞ্জ তথা বরিশালের জেলায় যারা বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী আছেন তারা যেন এরকম উদ্যোগ, মহৎ উদ্যোগ নেন। শিক্ষকদের যদি আমরা সম্মান না করতে পারি তাহলে আমরা বিভিন্ন জায়গায় যে কাকেও সম্মান করবো না। এদের সমাজে এই দেখো অসঙ্গতি। সংবর্ধনা অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় বর্ণিল সঙ্গীত সন্ধ্যার। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।